তো 2018 সালে কলকাতা পুলিশের যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো আমি এই ভিডিওতে সলভ করছি। আপনারা প্রত্যেকে আমার এই চ্যানেলে সমস্ত ধরনের কম্পিটিটিভ ম্যাথ পেয়ে যাবেন, শুধুমাত্র সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলেই হবে। আমাদের এই ভিডিওর যে প্রথম ম্যাথ, বড় থেকে ছোট হিসাবে সাজাও, খুবই সহজ অঙ্ক, কোনো ঝামেলা নেই অঙ্কতে। এটা জাস্ট আমরা এটা আমরা লিখে নিচ্ছি আগে। কোন দিক দিয়ে গেলে আমাদের সুবিধা হবে সেটা আমরা ভাববো লেখার পরে। এটা রুট ওভার এ মানে হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.629, এটা হচ্ছে 8×8=64, 0.64 হলো। এখানে এখন পর্যন্ত বড় হিসাবে ছোট, বড়টা হচ্ছে এটা, এইটাকে আমাদের করতে হবে, জাস্ট আর কিছু করতে হবে না। এটাকে আমরা করব কত, দেখো 31 2 দিয়ে গুণ করে এটাকে 62, 62 বাই হচ্ছে এটা হয়ে যাচ্ছে কত, 62/100, 2 দিয়ে গুণ করলে, তাহলে এটা পয়েন্ট তুলতে সুবিধা, তাহলে 0.62, এটা হয়ে যাচ্ছে 0.62। তার মানে আমাদের কি বলছে, বড় থেকে ছোট, সব থেকে বড় হচ্ছে এইটা, সব থেকে বড় হলো এটা, মানে এইটা, এটা হলো সব থেকে বড়। তা 1 নম্বর হচ্ছে 70, তারপরেরটা হচ্ছে 64, তার মানে হচ্ছে 8 স্কোয়ারটা হচ্ছে 2 নম্বর, 0.8 স্কোয়ার 2 নম্বর, তারপরেরটা হচ্ছে এইটা, এখানে যেহেতু 0 আছে, 62 0 আছে, তার মানে হচ্ছে এইটা, এইটা মানে কোনটা ছিল, এইটা, এটা হচ্ছে 3 নম্বর, আর ফার্স্টেরটা হচ্ছে 4 নম্বর। তাহলে এবার মিলিয়ে নেব আমরা, 1-এ গেল এটা, 2-এ এটা, 3-এ এটা, 4-এ হচ্ছে এটা, তাহলে বি এর অপশানটা হচ্ছে রাইট অপশান। পরের অঙ্কটা মান নির্ণয় করো। আমাদের লসাগু সমাধান করতে জানলেই হবে, সমাধান করলেই হবে, লাস্ট থেকে আমি করতে থাকবো আর উল্টাতে থাকবো। এইটা হয়ে যাচ্ছে আমাদের কত, এইটার মান হয়ে গেল আমাদের, এইটার মান শুধু আমি বার করছি 5/4, 5/4, 5/4 যখন উল্টাবে তখন এটা হয়ে যাবে 4/5, 4/5, তাহলে 5 মাইনাস 4/5, তাহলে 5-এ 25, এইটা আবার হয়ে গেল 21/5, 21/5কে যখন উল্টাবো, 21/5 আবার এখানে উল্টাবে, তাহলে 5/21 হয়ে যাবে, তাহলে আমাদের যোগটা হবে 5 প্লাস 5/21, 5/21, তার মানে এটা যোগ হয়ে যাচ্ছে, তার মানে 5×100, 105 মানে 110/21, এটা আবার যখন উল্টাবে 21, এটা যখন উল্টাবে তখন আবার হয়ে যাবে 3 মাইনাস 11 ইন্টু 21/110, 110, 11 দিয়ে কেটে যাবে, 11 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এটা গেল 10, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 মাইনাস 21/10, 3 মাইনাস 21/10, এটা 30, 30 থেকে 9/10, তাহলে আনসার হচ্ছে 9/10, বি এরটা হচ্ছে আনসার। বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা পুরোটা লিখতে গেলেই টাইম লাগবে, নিচ থেকে ক্যালকুলেশন করতে থাকবো। পরের অঙ্কটা, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12-এর সমান। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12% সমান, এবং বিক্রয় মূল্যের এত পার্সেন্ট ক্রয় মূল্যের এত পার্সেন্ট থেকে 10 টাকা বেশি হলে জিনিসটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে আমাদের সহজ অঙ্ক। তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য সমান সমান এক্স, আর বিক্রয় মূল্য সমান সমান ওয়াই টাকা। বিক্রয়টা আমি ধরে নিচ্ছি, বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে ওয়াই টাকা। তাহলে বলছে বিক্রয় মূল্যে 10% মানে ওয়াই ইন্টু 10/100, বিক্রয় মূল্যের 10% 12% এর সমান ক্রয় মূল্যটা কত ধরেছি, এক্স, তাহলে এক্স ইন্টু 12/100, এই হচ্ছে আমাদের প্রথম রিলেশন, কেটে গেল। তাহলে ওয়াই ইকুয়াস টু আমি পেয়ে যাচ্ছি এক্স ইন্টু 12/10, 12/10, এই একটা রিলেশন পেলাম। 2 দিয়ে কেটে দিতে পারো, 6 দিয়ে 12, 5 দিয়ে 10, তার মানে এখানে হচ্ছে 6x/5, এই একটা রিলেশন বার করে রাখলাম। তারপরে বলছে বিক্রয় মূল্যের
16%, বিক্রয় মূল্যের 16% মানে ওয়াই ইন্টু 16/100, বিক্রয় মূল্যের 16%টা কী করছে না 18 থেকে 6 বেশি, তাহলে 18%, ক্রয় মূল্যের 18% মানে হচ্ছে এক্স ইন্টু 18/100 সমানই হলো 6, সমান 6, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, আমি কাটছি না, কোনো রকমই কাটাকাটি করতে যাব না, তাহলে এটা হয়ে যাচ্ছে 16y মাইনাস 18x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 600, 100 ওপারে নিয়ে চলে গেলাম, লস করে 600, 2 দিয়ে ভাগ করতে পারি আমি, 2 দিয়ে ভাগ করলে একটু ছোট হবে, 8 2 16, 9 2 18, এক্স সমান এটা হলো 300। এবার ওয়াইয়ের ভ্যালুটা পুট করে দাও, ওয়াইয়ের ভ্যালু পুট করলে এক্সের ভ্যালুটা পেয়ে যাব, এক্সের ভ্যালুটা পেয়ে গেলে আমাদের কি হবে না তখন আমাদের এক্সের ভ্যালু পেয়ে যাবো, এক্সের ভ্যালু পেলে আমরা এখানে এক্সের ভ্যালু পুট করে ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবো, একদম সহজ। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6x/5 ইন্টু 8 মাইনাস 9x ইকুয়াস টু 300, তাহলে এখানে চলে আসছে। আমি এখানে যদি আসি তাহলে এটাকে হলে 6টা 48x মাইনাস 5 9 45y বাই 5 এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 300, তাহলে এটা হচ্ছে 3 থেকে 45 বাদ দিলে ওটা হচ্ছে 3x/5 ইকুয়াস টু হয়ে গেল আমাদের 300, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে গেল আমাদের 300 গুণ 5/3, এটা কেটে গেল 300 মানে 100 হলো এটা, তাহলে মানে ক্রয় মূল্য হলো 500 টাকা। ক্রয় মূল্য যদি 500 টাকা হয় তাহলে এখানে মান বসিয়ে দিচ্ছি, তাহলে 6/5 ইন্টু 500, তার মানে 5 দিয়ে কেটে গেল, আবার 100 মানে 600, তার মানে বিক্রয় মূল্যটা হলো 600 টাকা। তাহলে ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত, তাহলে এর অপশানটা 600 500। পরের অঙ্কটা দেখো খুবই সহজ, আমাদের দেওয়া আছে কি বলছে এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি দেওয়া আছে হলে এ অনুপাত ডি। এরকম যখন অঙ্ক আসবে তখন আমরা পরপর অনুপাতগুলোকে আমরা লিখতে পারি। দেখো প্রথমটাকে লিখতে পারি a/b সমান 2/3, লিখতে পারি b/c সমান 4/5 লিখতে পারি। তারপরে লিখতে পারি লাস্ট অনুপাতটাকে লিখতে পারি c/d সমান 6/7। তাহলে আমাদের এ অনুপাত ডি বার করতে যেহেতু বলেছে আমরা পরপর গুণ করে দিচ্ছি। গুণ করা মানে হচ্ছে সমীকরণ, গুণ মানে হচ্ছে বাম দিকের সাথে বাম দিক গুণ আর ডান দিকের সাথে ডান দিক গুণ। তাহলে b/c ইন্টু c/d, তাহলে বাম দিক গুণ গেল, এবার ডান দিক 2/3 গুণ 4/5 গুণ 6/7। তাহলে এইখানে কেটে যাচ্ছে 3 দিয়ে, 3 2 6 আর কাটবে না। আর এখানে কেটে যাচ্ছে সি এর সাথে সি কাটলো, বি এর সাথে বি কাটলো, তাহলে এপারে পড়ে থাকলো a/d সমান হয়ে যাচ্ছে 4 4 16 আর এখানে হয়ে যাচ্ছে 35। তাহলে আমরা পেয়ে গেলাম এ অনুপাত বি, এ অনুপাত ডি সমান 16:35। তাহলে আনসারটা হলো বি এর আনসার 16:35। পরের অঙ্কটা বলছে 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। তাহলে লসাগু, এই অঙ্কগুলো আমাদের লসাগু করলে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা 3টে দিয়ে বিভাজ্য, তাহলে সেই সময় পরে তারা আবার একসাথে বাজবে 8 10। তাহলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 5 দিয়ে, এমন করে দেবো যেন তাড়াতাড়ি হয়ে যায়। 5 দিয়ে যদি দিই তাহলে এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল 2।
2 দিয়ে দিয়ে দিই, 2 দিয়ে দিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে 3, এটা 1, এটা 7, এটা 4, এটা 1। তাহলে আমাদের পড়ে থাকছে কত, 5। এটির গুণ হবে, তাহলে 5 দিয়ে 10, 3 10 30, 3 7 21, 210, আর এটাকে 4 দিয়ে গুণ, 4 দিয়ে 84। তাহলে আমাদের 840 সেকেন্ড। 840 সেকেন্ড মানে কত মিনিট? 840 সেকেন্ডকে আমাদের 60 দিয়ে ভাগ করে দাও। 840কে আমাদের 60 দিয়ে ভাগ করলে মিনিট চলে আসবে। তাহলে 840, 0 0 কেটে গেল। তাহলে এটা হচ্ছে 6 কে 6, 4 6 24। তাহলে 14 মিনিট পর তারা আবার 100। পরের অঙ্কটা হলো 49 ও কোন রাশির অনুপাত। 49 ও কোন রাশির অনুপাত, এই অঙ্কগুলো তো সহজ। সেই রাশি ও 81 এর অনুপাত সমান হলে ওই রাশিটি কত? তাহলে রাশিটি এ বাই এক্স। তাহলে 49-এর সাথে এক্স এর যা বলছে অনুপাত হবে, এক্স এর সাথে সেই রাশির সাথে মানে এক্স এর সাথে 81-র অনুপাত একই হবে। তাহলে এটা হলো কত, 49/x ইকুয়ালস টু এক্স বাই 81। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 49 ইন্টু 81। এগুলো করার খুব সরল নিয়ম হচ্ছে, 49 মানে হচ্ছে 7-এর স্কোয়ার, আর 81 মানে হচ্ছে 9-এর স্কোয়ার। তাহলে আমাদের দুই দিক থেকে স্কোয়ার যদি তুলে দিই, তাহলে এক্স সমান সমান হচ্ছে 7 আর 9 গুণ করলে 63। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 63। পরের অঙ্কটা বলছে কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়। বিলম্বে মানে দেরিতে। তাহলে স্থানের দূরত্বটা আমাদের দেওয়া নেই, স্থানের দূরত্বটা ধরো এক্স। তাহলে ঘন্টায় 4 কিমি মানে গতিবেগ। তাহলে টাইম সমান সমান ডিস্টেন্স বাই ভেলোসিটি। এটা দেরিতে পৌঁছায় মানে বেশি সময় নিচ্ছে, বিলম্বে পৌঁছায় মানে এক্স্যাক্ট টাইমটা হচ্ছে -10। আবার এইটা যে এক্স্যাক্ট টাইম হচ্ছে, এটা এই এক্স কিলোমিটার যেতে ওর যা সময় লাগতো 4 কিলোমিটার, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। 5 মিনিট আগে যদি পৌঁছায় তাহলে x/5 আগে পৌঁছাচ্ছে মানে এক্স্যাক্ট টাইমটা হচ্ছে 5 মিনিট আগে মানে 5। এবার আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এগুলো মিনিটে আছে, এগুলো ঘন্টায় করতে হবে। যেহেতু এগুলো ঘন্টায় আছে কিমি, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করছি। এটাকে আমাদের 60 দিয়ে ভাগ করে নিতে হবে, না হলে আমাদের হবে না। তাহলে এটা হচ্ছে কত, x/4 মাইনাস x/5 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 10 এপারে আসলে প্লাস হয়ে গেল 60। আমি লসাগু করছি না, 5/60। ক্যালকুলেশানগুলো প্র্যাকটিস করে করে এমনভাবে লসাগু করতে হবে যেন সুবিধা হয়। তাহলে 15/60, তাহলে 4 15 60, তাহলে 1/4। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4 20। তাহলে 5x মাইনাস 4x, তাহলে হয়ে গেল আমাদের 1/4। তাহলে x/20 সমান সমান হয়ে গেল 1/4। তাহলে x সমান সমান হয়ে গেল 20 ইন্টু 1/4 মানে কত, 4 5 20, 5। তাহলে আমাদের হচ্ছে 5। তাহলে দূরত্বটা হচ্ছে কত না, 5 কিলোমিটার হচ্ছে দূরত্ব, স্থানটির দূরত্ব। পরের অঙ্কটা, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারে খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল, 3 বেড়ে গেল। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? 17 বার খেলার পর তার রানের গড়টা কি হবে? 3 বেড়ে যাচ্ছে। তাহলে 16 বারে আমি ধরে নিচ্ছি যে 16 বারে তার রানের গড় ছিল এক্স, তাহলে টোটাল রান হচ্ছে 16x প্লাস 17 বারে রান করেছে ও 85, তাহলে 50 প্লাস 85 বাই হয়ে গেল আমাদের 17। এটা হলো গড়। আগের গড় কত ধরেছি এক্স, তাহলে এক্স এখন বেড়ে যাচ্ছে কত 3, তাহলে +3। এই সমীকরণটা সমাধান করতে হবে, টাইম লাগবে না। এটা আমাদের কোনো গুণ করলে +85 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 17x প্লাস 3 17 কত হয় 51।
তাহলে মাইনাস এক্স ইকুয়াস টু 51 মাইনাস 85। তাহলে এটা কত হয়? তাহলে এক সমান সমান হয়ে গেল আমাদের 34। 16 রানের গড় ছিল 34। তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কত হচ্ছে? তাহলে 34 প্লাস 3 মানে হচ্ছে 37। এই হচ্ছে আমাদের আনসার। পরেরটা বলছে এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটা 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করবে? খুবই সহজ, একদিনে চলে যাও। এ একদিনে কতটা করতে পারে? 1-এর 18। বি একদিনে কতটা করতে পারে? 1-এর এক্স ধরে নিচ্ছি, ইকুয়াস টু তারা দুজনে একদিনে কতটা করতে পারে? 1-এর 15। তাহলে দুজনে 15 দিনে যেহেতু করতে পারে, তাহলে একদিনে চলে এলো। এটা হলো আমাদের মেন অঙ্ক। তাহলে আমাদের হচ্ছে 1/x ইকুয়াস টু 1/15 মাইনাস 1/18। এটা আমাদের লসও করতে হবে। 15, 18, এটা যদি লসও করি কত হবে দেখো, হচ্ছে আমাদের 3 দিয়ে যাচ্ছে, 3-5 15, 3-6 18, তাহলে 5-6 30, 90। তাহলে লসগুটা হয়ে গেল আমাদের 90। আচ্ছা, আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে এটা 6, 18 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 18 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5, 5 18 90। তাহলে 1-এর 90। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 90। তাহলে বি এর কতদিন একা করতে সময় লাগবে? 90 দিন। পরের অঙ্কটা, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটায়। এ ও বি এর লভ্যাংশ সমান হয়। লভ্যাংশ যদি সমান হয় তাহলে 1 মাস হিসাবে তাদের যা মূলধন হবে সেটা দুটোও সমান হবে। তাহলে কিছু টাকা কিছু মাসের জন্য, কিছু দিনের জন্য, বি এত টাকা এত মাসের জন্য, তাহলে আমি ধরে নিচ্ছি এটা এক্স মাসের জন্য। তাহলে এর যা টাকা হবে 1800 গুণ এক্স ইকুয়াস টু হয়ে যাবে 1000 গুণ 9। তাহলে এক্স ইকুয়াস টু কত? মানে মূলধন 1 মাস হিসাবে যে আমরা মূলধনটা বার করি সেই মূলধনটা আমাদের সমান হয়ে যাবে, যেহেতু আমাদের তাদের লাভের পরিমাণটা সমান হচ্ছে। লাভের পরিমাণ তখনই সমান হবে যদি তাদের মূলধন সমান হয়। একটা জিরো একটা জিরো, একটা জিরো কেটে গেল, 9, 9 দিয়ে 18, 5 দিয়ে 10, তাহলে 5। তাহলে 5 মাস সময় 5 মাস ছিল এর টাকা।